সকলে বলছি আলহামদুলিল্লাহ। উপস্থিতি আমাদের মুফতি আমির হামজা ভাই সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটের ভিতরে মঞ্চে চলে আসবেন। আমি তার আসার আগে দৃষ্টিভঙ্গি আপনাদের দৃষ্টি আকর্ষণমূলক 2-1টি কথা বলার জন্যই এখানে এসেছি। আল্লাহ যেন যদি সংক্ষিপ্ত পরিসরে কথা বলার সুযোগ দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের আগে মাওলানা রুহুল আমিন সুলতানি চাচা যে আলোচনাই করছিলেন সূরা হজের সেই পরিচিত আয়াত, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। এই আয়াতটা আমরা সকলেই জানি। তাফসীরে আছে আয়াতের শিক্ষা হলো 4টি। 1 নম্বর হলো আকামুস সালাত, নামাজ কায়েম, এটা হলো জাবরান, অবশ্য হুকুম করে জোর জবরদস্তি বাধ্যতামূলক করতে হবে। ওয়া আতাউজ যাকাত কহরান, বাধ্যতামূলক যাকাত দিতে হবে। এই বিধানগুলো কায়েম করবে রাষ্ট্র। এবং আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, এটা হলো ফোর্স অফ স্টেট, রাষ্ট্র দ্বারাই এটি পরিচালিত হবে। আমাদের এখানে করার কিছু নাই। আমরা অনলাইনে জানি যে কাজটা আমরা করতেছি এবং মিডিয়ার সব আপনারা যেটা করবেন। আপনারা জানেন মুফতি আমির হামজা ভাই এখন বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া সদর এবং ইসলামী বিশ্ববিদ্যালয় আসনের মাননীয় এমপি পদপ্রার্থী। এই পদপ্রার্থী হওয়ার কারণে আমরা খুশি না বেজার করে বলেন। এবং তার এই খুশির কাতারে অনেক বড় বড় মানুষও ছিলেন। আমি গত রমজানে আমির হামজা ভাইয়ের সাথে মালয়েশিয়া সফরে ছিলাম 7 দিন। সেখানে দেখেছি সেখানে অনেক বড় বড় মানুষেরা তার সাথে দেখা সাক্ষাৎ মিটিং অনেক দোয়া নিয়েছে। মাত্র নমিন হওয়ার পরে তারা অনেকে বিভিন্ন রকম বিষাদাগার করছে। সেখানে আমাদের করণীয় কি আছে? আমির হামজার জন্য আমরা কুষ্টিয়ার মানুষেরা, বগুড়ার মানুষেরা ভোট দিতে পারবো না, কিন্তু আমাদের নৈতিক একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব আমরা পালন করতে পারবো তো? আলহামদুলিল্লাহ।